আজ হঠাৎ করে বর বললো রেডি হও। আমি জিজ্ঞেস করলাম কেন? বললো রেডি হও না, চলো তুমি বলছিলে শাড়ি নেবে, নিয়ে আসি আজকে। তা সেই বলাতে কার না শপিং করতে ভালো লাগে। আমি তো চটপট করে রেডি হয়ে গেলাম। আর আজকে সেই ট্রাফিক ছিল রাস্তায়। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি যখন, চলো যাওয়া যাক। আর যেহেতু দুদিন পরেই আমার অ্যানিভার্সারি আসছে, সেই উপলক্ষেই শাড়ি কিনে দেবে আর কি। তো যাই হোক, এখন চলে এসেছিলাম শাড়ির দোকানে। শাড়ি কেনা হয়েও গেছে, কিন্তু সরি, তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে ভুলে গেছি। সেই টাইমে জানি না কি হচ্ছিল, আমি বাড়ি গিয়ে শাড়িটা দেখাবো ভালো করে। তো তারপরে বেরিয়ে গেলাম। বললো শাড়ি কিনে তুমি কথায় কথা পারো, এর থেকে চুড়িদার নিলে ভালো করতে, কুর্তি নিলে ভালো করতে। চলো তাহলে চুড়িদার কুর্তিও নিয়ে আসি আর কি। বললে যখন এবার কিনে দাও। তো সেই যাওয়ার রাস্তায় তো আবার ট্রাফিক। এখানে ব্যাঙ্গালোরে আর কি ট্রাফিকে পড়তে পড়তেই জীবন শেষ। যাই হোক, অনেক কষ্ট করে আসলাম, অনেকটা পথ অতিক্রম করে আসলাম। এখন এখানে ঢুকবো শপিং করতে। তো যাই হোক, এখানে আগেও একদিন এসেছিলাম, কিন্তু সেরকম টাইম পাইনি শপিং করার। তো আজকে এসেছিলাম একটু হাতে টাইম নিয়ে বেশ কিছু শপিং করবো বলে। তো বেশ কিছু জামা প্যান্ট নিয়েও ছিলাম, কিন্তু চেঞ্জিং রুমের অবস্থা দেখে আর একটা জামাও আমি কিনে নিই, কারণ আমি এখানে চেঞ্জই করিনি। চেঞ্জ করে বুঝতে পারিনি এখানে আবার কে রিটার্ন দিতে আসবে। এর থেকে আমি অনলাইনে করবো, না হলে অন্য জায়গায় গিয়ে করবো। সেই কারণে আমি একটাও ড্রেস পরেও দেখিনি, আর আমার পছন্দও হয়নি, যে কারণে আমি রেগে মেগে সব রেখে দিয়ে, তবে এখানে রাখি না, আমি যেখান থেকে নিয়েছি সব সেখানেই রেখে দিয়েছি। সেখানে রেখে দিয়ে, কারণ আমার নিতে আর ইচ্ছে করছিল না। কীভাবে জামা কাপড়গুলো সবাই এরকম করে পরে পরে ফেলে রাখতে পারে। যাই হোক, এখন আমি বাড়ি যাচ্ছি, আর তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করব, কারণ দোকানে ভিডিও করতে ভুলে গেছি। আর এই দেখো, এই শাড়িটা আমি কিনেছি। আর ইয়েলো কালারের শাড়ি যেহেতু আমার কাছে ছিল, মানে তাদের জামদানি ছিল, সিনথেটিকের মধ্যে ছিল না। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক। তো কেমন লাগলো জানিও। টাটা।